মালাই দই জমানোর আরও সহজ পদ্ধতি নিয়ে চলে এলাম। যখনই আপনাদের লস্যি খেতে ইচ্ছে করবে, মাত্র 10 মিনিটেই ঝটপট ঘরেই দই পেতেই লস্যি তৈরি করতে পারবেন। দোকান থেকে আনার আর অপেক্ষা করতেই হবে না। অনেকেই আছেন দই জমাতে ভয় পান, দই জমাতে গেলে কেটে যায় বা নষ্ট হয়ে যায়। আপনাদের আর দেখবেন এরপর থেকে টাকা নষ্টই হবে না। আমার এই পদ্ধতি দেখে নেবার পর আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক এই মালাই দই আমি কিভাবে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। দই তৈরি করার জন্য প্রথমে আমরা দুধ জাল দিয়ে নেব। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি, চাইলে কিন্তু আপনারা আরও বেশি করেও নিতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে দুধটা ভালো করে একটু নাড়িয়ে দিতে হবে। তারপর দুধের মধ্যে জাল ওঠা পর্যন্ত ওয়েট করব আমরা। এইখানে দেখুন বন্ধুরা, দুধের মধ্যে জাল উঠে গেছে। এখন নাড়িয়ে দেব আর তারপর 3 থেকে 4 মিনিট দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তাহলে দেখবেন দইটা খুব সুন্দরভাবেই জমবে, একটুও জল বেরিয়ে যাবে না। দইটা যদি একদম পাতলা হয় তাহলে জল ছেড়ে দেবে, তাই আমরা 3-4 মিনিট মতো দুধটা জাল দিয়ে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। 4 মিনিট মতো খুব ভালোভাবে দুধটা ফুটিয়ে নিয়েছি আর অনেকটা গাঢ়ও হয়ে গেছে। এখন আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর দুধটা একটু ঠান্ডা করে নিতে হবে। এই দুধ কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হালকা একটু গরম থাকতে হবে। আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর হাতা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে তাড়াতাড়ি ঠান্ডা করে নেব। এরপর আঙুল দিয়ে একটু চেক করে নিতে হবে। আঙুল দিয়ে যদি দুধের মধ্যে এইভাবে রাখা যায় তাহলে বুঝবেন দুধের গরমটা ঠিক আছে। দই পাতার জন্য লাগবে আমাদের টক দই। তো এই টক দইটা জল ঝরতে দিয়েছিলাম আর দেখুন ভালোভাবে জল ঝরে গেছে। এখানে আমি 3 চামচ মতো নিয়েছি। তারপর দই পাতার জন্য টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সের মধ্যে আমি কিছুটা দুধ দিয়ে দেব। আপনারা যতটা তৈরি করবেন সেই বুঝে দুধটা নেবেন। এর মধ্যে এখন 1 চামচ পরিমাণে টক দই দিয়ে দেব। জলটা ঝরিয়ে নেবেন, তাহলে দেখবেন দইটা পুরো মালাইয়ের মতো হবে। এরপর হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দই দুধের সাথে যত ভালোভাবে মেশানো হবে দইটা ততটাই ভালো হবে। আর খেয়াল রাখবেন দুধের মধ্যে যেন দইয়ের দলা দলা না থাকে। এখানে দেখুন খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপর চামচ দিয়ে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম কিন্তু পারফেক্ট আছে। এরপর যে কাজটা করতে হবে, প্রথমে তো আমরা ঢাকনা দিয়ে বন্ধ করে নেব। তারপর একটা বাটি নিয়ে নেব আর নিচে এরকম একটা টাওয়াল দিয়ে দেবেন আর বাটির মধ্যে আমরা একদম ফুটন্ত জল ঢেলে দেব। এই জলের মধ্যে আমরা টিফিন বক্সটা বসিয়ে দেব। এখন ওপর থেকে একটা ঢাকনা দিয়ে চাপা দেব আর তারপর টাওয়ালটাকে পুরো মুড়ে দিতে হবে। চারদিক থেকে দিয়ে দেব বাটির ওপরে। তারপর ওপরে একটা ভারী কিছু চাপা দিয়ে রাখবো। দেখুন এইভাবে একটা স্টিলের থালা উল্টে দেবেন। তারপর 1 থেকে 1.5 ঘন্টা এইভাবেই রেখে দেবেন। আর যখন দইটা জমে যাবে তখন কিন্তু ফ্রিজে রাখতে হবে। এরপর আমরা যে 10 মিনিটে তৈরি করব সেটাও দেখে নেবেন চলুন। এখানে একটা বাটি নিয়েছি, এর মধ্যে এখন দুধটা ঢেলে দেব। দুধটা কিন্তু উষ্ণ গরম থাকতে হবে। দেখুন হালকা হালকা ধোঁয়া উঠছে। একটু আঙুল দিয়েও চেক করে নেবেন, না হলে কি বোঝা যাবে, সেই জন্য একটু চেক করে নিতে হবে। এখন এর মধ্যে 1 চামচ পরিমাণে দই দিয়ে দেব। খুব বেশি কিন্তু দই দেওয়া যাবে না। দইটা দিয়ে আবারও একইভাবে মিশিয়ে নেব। হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিলে কি হবে, দইটা একটু দলা দলা থাকবে না। আপনাদের ঘরে যদি হ্যান্ড উইক্স না থাকে তাহলে কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নেবেন। দইটা দিয়ে খুব ভালোভাবে মেশানোর পর দেখবেন অনেকটা গাঢ় হয়ে গেছে। তাই দুধটা কিন্তু একটু গরম থাকতেই নেবেন, এতে করে মালাই দই কিন্তু খুব সুন্দর তৈরি হবে। এখানে আমি চামচ দিয়ে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম পারফেক্ট আছে।
এরপর ওপর থেকে চাইলে শুধু ঢাকনাও দিতে পারেন, কিংবা এই রকম ফয়েল পেপার দিয়েও আটকে দিতে পারেন, তাহলে আর ভাপটা বেরিয়ে যাবে না। ফয়েল পেপারটা দিয়ে ভালোভাবে চেপে চেপে চারিদিক থেকে আটকে দেবেন, তাহলে খুব সহজেই হয়ে যাবে। ভাপটা যাতে না বেরোয় সেটা খেয়াল রাখবেন। দেখুন একদম রেডি করা হয়ে গেল। এখন আমরা চলে যাব গ্যাসের কাছে। কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে এখন 1 গ্লাস মতো জল দিয়ে দেব। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে। যদি স্ট্যান্ড না থাকে যে কোনো একটা প্লেট দিয়ে দিতে পারেন। এরপর ঢাকা দিয়ে খুব ভালোভাবে জলটা ফুটিয়ে নিতে হবে। এখানে দেখুন জল ফুটে গেছে। এখন আমরা দুধের বাটিটা আস্তে আস্তে করে বসিয়ে দেব। লো টু মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে রাখব। এইভাবে 10 মিনিট রেখে দিতে হবে। 10 মিনিটের আগে ঢাকনা উঠিয়ে চেক করা যাবে না, এইভাবেই রেখে দেবেন, তাহলেই হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নেব, আর দেখতে পারবেন কত সুন্দর দই জমেছে। এই দই দেখার পর আপনারা সকলেই অবাক হয়ে যাবেন। দোকান থেকে বেশি দাম দিয়ে কিনে আনতে হবে না, ঘরেই খুব সহজে তৈরি করবেন, আর যখনই লস্যি খেতে মন চাইবে ঝটপট বানিয়ে নিতে পারবেন। এখন আমরা এই দইয়ের বাটিটা একটু ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখব। দেখুন কি দারুণ লাগছে না দেখতে। 20 মিনিট মতো ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন বাটিটা একটু কাত করেও আপনাদেরকে দেখিয়ে দেব যে একদম পারফেক্টভাবে জমেছে। বন্ধুরা, এই সহজ পদ্ধতিটা আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এখন একটু কেটেও দেখাতে হবে, তাহলে তো আপনারাও বুঝতে পারবেন যে কত সুন্দর হয়েছে। আঙুল দিয়েও চেক করে নিলাম, দেখেই নিলেন আপনারা। দেখুন চামচ দিয়ে যখন কাটছি কত সুন্দরভাবে দইটা উঠে আসছে, পুরো একদম মালাই দই হয়েছে। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, না হলে তো আমি বুঝতেই পারবো না আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রথমে যে আমরা দইটা জমতে দিয়েছিলাম 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা বাদে আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনাদের হাতে টাইম বেশি থাকে তাহলে আগের দিন রাত্রেবেলা জমিয়ে রাখতে পারেন। সেই ক্ষেত্রে একটু এরকম টাওয়াল হোক বা ছোট ব্ল্যাঙ্কেট হোক তার মধ্যে চাপা দিয়ে রাখবেন। এখানে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে জমে গেছে। এখন কিন্তু আমরা 30 মিনিট মতো ফ্রিজে রাখবো। 30 মিনিট হয়েছে ফ্রিজে রেখেছিলাম। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আপনাদের হাতে টাইম বেশি থাকলে এই পদ্ধতিতেও তৈরি করতে পারেন, কোনো অসুবিধে নেই। আর যদি হঠাৎ করে লস্যি বা অন্য কিছু খেতে মন চায় তাহলে তো 10 মিনিটেই বানিয়ে নিতে পারবেন। দেখুন এই দইটাও কত সুন্দর হয়েছে। তাহলে আর দেরি না করে আপনারাও কিন্তু বানিয়ে ফেলুন এই পদ্ধতিতে বন্ধুরা। এত সুন্দর দই পাতা যায় এত সহজভাবে, সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এরপর থেকে যাতে আর কোনো রকম অসুবিধে না হয়। যারা একেবারেই নতুন, কোনো দিনই দই জমাননি, তারাও কিন্তু পারবেন আমার মতো করে এইভাবে দই জমিয়ে নিতে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।